কাঁচরাপাড়া পৌর এলাকায় বেআইনি হকার এবং দখলদারি উচ্ছেদ, বিরোধীদের একাধিক অভিযোগের জবাব দিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সেই জায়গায় আমাদের টোটালি মেইল এসেছে এবং কী কাজ করতে হবে সেটাও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং আপনারা দেখেছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন উনি প্রত্যেকটা দোকান যেগুলো পিডব্লিউ ল্যান্ডের ওপরে এবং ইউএলবি ল্যান্ডের ওপরে ইলিগালি এনক্রোচমেন্ট করে বসা ছিল তাদেরকে নোটিশ করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ওটা ওখান থেকে সরিয়ে দিতে বলা হয়েছে এবং যেগুলো ধরুন সরেনি সেগুলোকে মুভমেন্ট করা বলা হয়েছে। এবং আপনারা দেখেছেন এই পিডব্লিউ ল্যান্ডের মধ্যে অনেকগুলো ক্লাব ছিল, অনেকগুলো পার্টি অফিস, তার মধ্যে আমাদের টিএমসি পার্টি অফিসও ছিল, সেখানে সিপিএম পার্টি অফিস ছিল, সবাইকে নোটিশ করা হচ্ছে। এবং যেটা নিয়ে সিপিএম থেকে সমালোচনা করা হচ্ছে আপনারা দেখবেন যেটা পিডব্লিউডি ল্যান্ডের উপরে যেটা ইলিগালি এনক্রোচমেন্ট করা ছিল সেটাই কিন্তু করা, তাদের কিন্তু কোনো পার্টি অফিস ভাঙা হয়নি। এবং যেই জায়গায় পিডব্লিউডি ল্যান্ডের উপরে আছে সেই জায়গায় কিন্তু তাদেরও পার্টি অফিস ভাঙা পড়েছে এবং আমাদেরও পার্টি অফিস ভাঙা পড়েছে। তো এখানে কোনো পার্সিয়ালিটি কেউ বলতে পারবে না যে কোনো রকম পার্সিয়ালিটি করা হচ্ছে। এখানে সরকারি আইন মেনেই কিন্তু সব কাজ করা হচ্ছে এবং টোটাল ল্যান্ড ডিসক্রিপশনটা কিন্তু আমাদেরকে কিন্তু পাঠাতে হবে, সেই ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে ডিএম থ্রু। এবং দুটো ভেন্ডিং জোন দিতে হবে যেখানটায় হকার যারা আছে যারা বসবে। এবং আপনারা জানেন যে বিধানসভার যে হকার্সগুলো আছে তাদেরই লিস্ট আপ করা হবে এবং নন ভেন্ডিং জোন যেখানে ছিল সেইগুলো ভেন্ডিং জোনে সেন্ড করা হবে। সেগুলো টোটাল ডিটেলস সরকারি আইন মাফিক করা হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারো উচ্ছেদ নিয়ে নয়, ডেভেলপমেন্টকে নিয়ে এবং মানুষকে বিপদে ফেলে কোনো কাজ হয় না। তো সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে ইলিগাল এনক্রোচমেন্ট করা ছিল। এবং অলরেডি ওই যেটা আপনার লক্ষ্মী সিনেমা থেকে বাংলোর পর্যন্ত যে রাস্তাটা যাচ্ছে ওখানে অলরেডি কিন্তু আমরা একটা প্রপোজাল দেওয়া হয়ে গেছে, অলরেডি 1-1.5 বছর হয়েছে। সেখানটা ওয়ান ওয়ে হবে এবং প্লাস কিয়স্ক করে দেওয়া হবে। যারা ধরুন 40-50 বছর ঊর্ধ্বে ব্যবসা বাণিজ্যগুলো করছে পিডব্লিউ ল্যান্ডের উপর, তারা কী করতে পারবে তখন লিগেলভাবে ওই জায়গাটা বসে তারা তখন করতে পারবে। এখানে আপনারা দেখছেন কাঁচরাপাড়া যেগুলো ভাঙা পড়েছে তাদের নিজস্ব ল্যান্ডের ওপরেই কিন্তু বিজনেস করছিল এবং এক্সটেনশন করে দিয়েছিল পিডব্লিউ ল্যান্ডে, সেগুলো কিন্তু বেশি ভাঙা পড়েছে। আর বেসিক্যালি যেগুলো ক্লাব বা পার্টি অফিস ছিল সেগুলো ভাঙা পড়েছে। কিন্তু এই সিপিএমরা তারা যে একটা প্রচার করছে যে তাদের ভেঙে 25 বছর সেইভাবে তো কাজটা যদি করতো তাহলে আজকে এই ইলিগাল এনক্রোচমেন্টের ব্যাপারটা আসতো না। ওনারা এত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিতে পারতো 25 বছরের মধ্যে। তো ভাবনা চিন্তা অনেক ভালো রয়েছে, মানুষের জন্য অনেক ভালো প্রকল্প আসছে। তো সেই জায়গাটা নিয়ে আশা করি কোনো জায়গায় প্রবলেম হবে না। মানুষের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করেছে, মানুষের তাতে আগের থেকে তো নোটিশ দেওয়া হয়েছিল, তৎসত্ত্বেও কেন এরকম মানে সব পার্টি অফিস এখানে ভাঙা হচ্ছে? দেখুন সব জায়গায় নোটিশ করে দেওয়া হয়েছিল, সকলেই নোটিশ পেয়েছে এবং দোকানদার যেগুলো ইলিগাল ছিল প্রায় 800+ নোটিশ করা হয়েছে এবং তাদেরকে কিন্তু প্রায় 7 থেকে 10 দিন তারা সময় পেয়েছে। কেউ বলতে পারবে না নোটিশ। এবং আপনারা দেখেছেন আমরা কিন্তু অ্যানাউন্সমেন্টও করিয়েছি, তারপরে কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এবং টোটালটাই কিন্তু এক্সিকিউট করেছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার। আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন ছিল, ট্রাফিক ছিল এবং আপনারা দেখেছেন ওখানটায় ফায়ার ব্রিগেড এবং এএসএম আমাদের ছিলেন ইলেকট্রিক্যাল অফিস থেকে। তো ওভারঅল সব টিম মিলেই কিন্তু টোটাল যুক্ত নিয়ে কাজ হচ্ছে। যদি কথা বলা যায়, যিনি প্রাক্তন সাংসদ রয়েছেন এখানকার, তিনি কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে বুলডোজার মা বলে আখ্যা দিচ্ছেন, সেটাকে কীভাবে দেখছেন? ওনাকে খায় না মাথা দেয় আমি জানি না, ঠিক আছে। ওনাকে তো ওনার পরিচয় ব্যারাকপুরে মানুষ দিয়েই দিয়েছে। ইজ এ গুড ফর নাথিং। ওনার নিয়ে আলোচনা করা আমার মনে হয় না দরকার পড়েছে। কেন উনি নিজে আগে নির্দিষ্ট করুন উনি কোন দলে, কেন উনি নিজের দলের লোককেই মারধর করছেন, আবার গদ্দার বলছেন, আর নিজেই আবার গদ্দারি করে আবার এই টিম ওই টিম করছেন। তাই ওনার বিষয়ে আমার উনি ইজ নট মাই কাপ অফ টি। দাদা, আবার শান্ত বীজপুরকে তিনি অশান্ত করার একটা চেষ্টা করছেন, সেই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? চিন্তাধারা থাকবে ডেভেলপমেন্ট নিয়ে, মানুষের ভালো ভাবনার চিন্তা নিয়ে, সেই জায়গায় কিছু হবে না। এবং আমাদের যখন ভেন্ডিং জোন যখন হয়ে যাবে আপনারা দেখবেন অলরেডি আমাদের কিন্তু পৌরসভার স্টাফ নাম নিচ্ছে এবং যে নির্দেশিকা ডিএম অফিস থেকে দেওয়া হয়েছে তাদের ডিটেলসগুলো নেওয়া হচ্ছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড অ্যান্ড এভরিথিং। এবং লোকেশানগুলোকেও জিও ট্যাগিং করা হচ্ছে। একদম নিশ্চিন্ত থাকেন, তাদের জন্যে ভেন্ডিং জোন হবে এবং তারা ওখানে থেকে ব্যবসাটা করছে। সামনে পুজো আসছে, বাঙালির এত বড় মহোৎসব, এবার এতগুলো দোকান ভাঙা গেল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি পুজোর আগে কোনো ব্যবস্থা? আপনি যদি পুরোটা ক্যালকুলেশন করবেন ওখানে ইলিগাল এনক্রোচমেন্ট বেশি ছিল। দোকান যদি আপনি বলেন 800-র ওপরে আমরা নোটিশ করেছি,
যদি আপনি দোকান দেখেন, দোকান হয়তো 50-60টা হবে, কিন্তু বাট ইলিগাল এনক্রোচমেন্ট, ধরুন আপনি ব্যবসা করছেন, আপনি এক্সটেনশন করে বাড়ি রেখেছেন, ওইগুলো কিন্তু বেশি ভাঙা পড়েছে। এবং ক্লাবগুলো কিছু আছে, ক্লাব ভাঙা পড়েছে, পার্টি অফিস ভাঙা পড়েছে, সেইগুলোই কিন্তু হয়েছে।